আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার 23তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেটি সম্পর্কে আজ আমরা বিশদভাবে আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্তাপো ন শোষয়তি মারুতঃ। এখন যে শ্লোকটি আমরা শ্রবণ করলাম এর কি অর্থ সেটা আমরা এখন জানবো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই আত্মাকে শস্ত্র আদি দ্বারা ছেদন করিতে পারে না। আত্মা কোথায় অবস্থিত? আত্মা প্রতিটি জীবদেহে অবস্থিত, আর এই প্রতিটি জীবদেহের মধ্যে আত্মার অবস্থিত থাকার কারণে প্রতিটি জীবদেহ হচ্ছে সতেজ থাকে। আর এই আত্মা কি? আত্মা হচ্ছে অস্ত্র শস্ত্র দ্বারা কখনোই ছেদন করা যায় না। যে কোনো অস্ত্রের প্রয়োগ করা হোক না কেন শরীর ছেদ হয়ে যেতে পারে, কিন্তু আত্মা কখনোই ছেদ হবে না। এছাড়াও কি অগ্নিতে দগ্ধ করতে পারে না। কোনো ব্যক্তিকে যদি আগুনে পোড়ানো হয় জীবন্ত, তাও তার মধ্যে যে আত্মা রয়েছে সেই আত্মা কখনোই আগুনের দ্বারা দগ্ধীভূত হন না। আত্মা যখন জীবদেহ যখন মৃত্যু লাভ করে তখন কি হয়? আত্মা সেই দেহ ত্যাগ করে চলে। আত্মাকে আগুনেও কখনোই দগ্ধ করা যায় না। এছাড়াও কি জলের দ্বারা ক্লেদিত করা যায় না। অর্থাৎ জল যদি আত্মার উপর অর্থাৎ শরীরের উপরেও যদি কোনো বিশাল পরিমাণ জলও দেওয়া হয়ে থাকে তাও আত্মা কখনোই ভিজে না। এছাড়াও কি বায়ুর দ্বারাও শুষ্ক করা যায় না। তাহলে এখানে কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে? কি বলছেন? যদি বলো তুমি যুদ্ধে তুমি যে অস্ত্র সকল প্রয়োগ করো তাহাতে আত্মার কি কোনো ব্যথা হয় না? এরকম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। আর এরই উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? অস্ত্র সকল, যেমন খড়গ আদি। খড়গ বৈদিক সময়ে যুদ্ধে হচ্ছে বিভিন্ন প্রকার অস্ত্র ব্যবহার করা হতো, তার মধ্যে অন্যতম হচ্ছে খড়গ অর্থাৎ ছড়ি। সেই ছড়ির মাধ্যমে কি এক ব্যক্তি অন্য ব্যক্তিকে যখন আক্রমণ করে বা বধ করে থাকে শরীরকে ছিন্ন ছিন্ন করে দিতে পারে, কিন্তু শরীরে অবস্থিত যে আত্মা সেটি কখনোই ছিন্ন হয় না। এছাড়াও কি পাবক ও আগ্নেয় অস্ত্র, যে বিভিন্ন সেই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বিভিন্ন যেমন দ্রোণাচার্য বা অর্জুন এনারা কি আগ্নেয় অস্ত্র যে রয়েছে অর্থাৎ যে তীর ছুঁড়লে সেটি দিয়ে আগুনে পরিণত হয়ে ওঠে। এই আগ্নেয় অস্ত্র দ্বারাও কখনোই আত্মাকে দগ্ধ করা যায় না। এছাড়াও কি, যেমন তুমি তোমাদিগকে কর্তৃক নিক্ষিপ্ত এবং জলীয় অস্ত্র, আগ্নেয় অস্ত্রের পর আরেক প্রকার অস্ত্র হচ্ছে জলীয় অস্ত্র। আর এই জলীয় অস্ত্র যদি প্রয়োগ করা হয়ে থাকে কারোর উপরেও, সেই অস্ত্র প্রয়োগ করার ফলেও আত্মা কখনোই আর্দ্রতা অর্থাৎ ভিজে যায় না। সেই প্রকার হচ্ছে মারুতঃ অর্থাৎ বায়ুব অস্ত্র। আর এই বায়ব্য অস্ত্র যদি প্রয়োগ করা হয় তার দ্বারাও আত্মাকে কখনো শুষ্ক করা যায় না। অর্থাৎ এ থেকে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত অস্ত্রের মাধ্যমে হচ্ছে কোনো ব্যক্তিকে যদি আক্রমণ করা হয়ে থাকে তাহলে তাদের জড়দেহের পরিবর্তন হয়ে থাকে, অর্থাৎ জড়দেহ বিনষ্ট হয়ে যেতে পারে। কিন্তু জড়দেহের মধ্যে আত্মা যে রয়েছে, আত্মা কোনো অবস্থাতেই এগুলির দ্বারা আক্রান্ত হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকগুলির মাধ্যমে অর্জুনকে এটি বোঝানোর চেষ্টা করছেন যে এই যে ধর্ম রক্ষার জন্য যে যুদ্ধ, এই যুদ্ধ অবশ্য করণীয়। আর এই যুদ্ধের মাধ্যমে ভীষ্ম, দ্রোণ বা দুর্যোধন যে অর্জুনের প্রতিপক্ষে যারাই রয়েছে তারা এই যুদ্ধে যদি তাদের শরীরের যদি মৃত্যু হয়ে থাকে আত্মার কোনো ক্ষতি হয় না। আত্মা এই জড় দেহ থেকে সর্বদাই মুক্ত আর ভিন্ন। আত্মাকে আমরা কেউ কোনোভাবেই আমরা ক্ষতিগ্রস্ত করতে পারি না। যখন এই জড়দেহ যখন এই যুদ্ধক্ষেত্রে বধ হয়ে যাবে, অর্থাৎ যখন ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য বা আরো যে সমস্ত কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের প্রতিপক্ষে রয়েছিলেন বা সমপক্ষে রয়েছিলেন তারা যখন যুদ্ধে বধ হলেও
তাদের মধ্যে আত্মা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, পরন্তু আত্মা হচ্ছে তাদের গুণ ও কর্ম অনুযায়ী পরবর্তী নিত্য শরীর, নতুন কোন শরীর লাভ করে থাকবে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার যে যুদ্ধ করা যে উচিত এবং যুদ্ধ করার জন্য ধর্ম রক্ষার জন্য যে যুদ্ধ করা কিভাবে করতে হবে এইভাবে অর্জুনকে উপদেশ প্রদান করছেন। পরবর্তী দিন আমরা পরবর্তী শ্লোক সম্পর্কে শ্রবণ করব। এরপর আমরা শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য শ্রবণ করব। एकं शास्त्रं देवकीपुत्र गीतम् एको देवो देवकीपुत्र एव एको मन्त्रस्य नामानि जाने कर्मप्येकं तस्य देवस्य सेवा। এই শ্লোকটির অর্থ হলো, বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছেন একক শাস্ত্রের, একক ভগবানের এবং একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একং শাস্ত্রম দেবকী পুত্র গীতং, সারা পৃথিবীর মানুষের জন্য একক শাস্ত্র হোক, সেটি কি ভগবদ গীতা। একো দেব দেবকী পুত্র এব, সমস্ত বিশ্ব চরাচরের একক ভগবান হোক ভগবান শ্রীকৃষ্ণ। একক মন্ত্রস্য নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক, সেটি কি তার নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং কর্মপ্যেকম তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। হরে কৃষ্ণ হরি বল।